যেই সমস্ত জামাতের নেতারা কর্মজীবী নারীদেরকে খাটো করে দেখেন, বাংলাদেশের নারীদেরকে ছোট করে দেখেন, এদের মেন্টালিটি কখনো চেঞ্জ হবে না। এরা যদি ক্ষমাও চায়, এরা ক্ষমা চাইবে ভোটে পাশ করার জন্য। জামাতের আমিরের তো উচিত বাংলাদেশের নারী সমাজের কাছে ক্ষমা চাওয়া, কিন্তু আমার মনে হয় তিনি যদি এটা চানও তার মেন্টালিটির পরিবর্তন হবেন না। কেন হবে না? তিনি হয়তো ভোটকে ক্যাশ করার জন্য বা সামনে যেহেতু ইলেকশন, ভোট পাওয়ার জন্য তিনি হয়তো বা ক্ষমা চাইবেন। হয়তো জামাতের অনেক নেতাকর্মী তৃণমূল পর্যায়ে তারাও ক্ষমা চাইবেন, কিন্তু ভবিষ্যতে কাজে কর্মে তারা তাদের সুপ্ত যে মৌন এজেন্ডা সেটাই বাস্তবায়ন করবেন। অতীতে যে সমস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জামাতের পক্ষে সাফাই গেয়েছিলেন, জামাতের পক্ষে অ্যাটেম্প নিয়েছিলেন, ইভেন ডাকসু ভিপি সাদিক কায়েম আছে, তারপর ডাকসুর নারী বিষয়ক সম্পাদক আছে, তারা কি এখন চোখে দেখছেন না যে নারীদেরকে অপমান করা হচ্ছে? তারা কেন কোনো কথা বলছে না? ওসমান হাদির সব থেকে ঘনিষ্ঠ আমাদের জুমা বৌদি, এই জুমা বৌদিও তো কোনো কথা বলছেন না। কেন বলছেন না? কারণ এটা জামাত বলছে তাই। এই সেম বক্তব্যটা যদি নারীর বিরুদ্ধে বিএনপি দিত, জামাত ঠিকই নামতো। টিএসসিতে আন্দোলনও হতো তারেক জিয়ার বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনও হইতো তারেক জিয়ার বিরুদ্ধে। এই সেম বক্তব্যটা যদি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা দিত, সেম একইভাবে ডাকসু থেকে শুরু করে জামাতের ওই সমস্ত সুশীলরা তাকে তুলোধুনো করে ছাড়তেন যে মেয়েদেরকে ছোট করে বলা হয়েছে, মেয়েদেরকে খাটো করে কথা বলা হয়েছে। এখন যখন সেম একই অভিযোগটা জামাতের বিরুদ্ধে আসছে, তখন সুশীলরা চুপচাপ। জুলাই মাসে যেই নারীরা ছিল জামাতের সহযোদ্ধা, যাদেরকে জামাতের আমির বলতেন যোদ্ধা নারী, তারা 1 বছর 8 মাসের ব্যবধানে হয়ে গেল বেশ্যা। জামাতের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বিগত 1.5 বছরে পরোক্ষভাবে ক্ষমতার স্বাদ এত পরিমাণ পেয়ে গেছে যে তারা নারীদেরকে সেলফ ভোগের বস্তু বা সেক্সুয়াল অবজেক্টের বাইরে চিন্তাও করতে পারে না। যারা মা বোনদেরকে বেশ্যা বলে চিন্তা করে, যারা মা বোনদেরকে সেক্সুয়াল অবজেক্ট হিসেবে চিন্তা করে, এই ধরনের ব্যক্তিরা যদি রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় আসে, তাহলে কি সত্যি নারীরা সঠিকভাবে চলাফেরা করতে পারবে? যদি সত্যি নারীরা সঠিকভাবে চলাফেরা করতে পারত, তাহলে কি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের টুইটার পোস্ট থেকে এই মেসেজ আসতো যে কর্মজীবী নারীরা প্রস্টিটিউশনের সঙ্গে জড়িত বা দেহ ব্যবসায়ীদের সমতুল্য? তার মানে কি নারীরা পারবে না যদি জামাত ক্ষমতায় আসে? এখন যেভাবে স্বাধীনভাবে চলছে সেভাবে স্বাধীনভাবে চলতে পারবে না। তার মানে জামাত ক্ষমতায় আসলে নারীরা স্বাধীনভাবে চলাচল তো দূরের কথা, ঠিক সামাজিকভাবে বেঁচে থাকতে পারবে কিনা এটাতেও সন্দেহ রয়েছে। কেন বলছি এ কথা? কারণ কর্মজীবী নারীরা, যাদের পরিবার নাই, যাদের ধরেন কথার কথা হাজব্যান্ড ডিভোর্স দিয়ে চলে গেছে, একমাত্র কন্যা সন্তান, তাকে মানুষ করতে হবে, তাহলে ওই মেয়েটা কি করবে? কই যাবে? এখন যদি ওদের চিন্তা ভাবনা মানতে যাই, তাহলে হয়তো ওই নারীকে কোনো না কোনো পুরুষের অধীনে দাসী থাকতে হবে, ওখানেও তাকে সেক্সুয়াল নিপীড়ন ফেস করতে হবে, ওখানেও তাকে কোনো না কোনো পুরুষের আন্ডারে থেকে জীবনকে সারভাইভ করতে হবে। আর ওই যে শিশু সন্তান, এই শিশু সন্তানটা সারা জীবন লাথি উষ্টা খায়া বড় হবে। ও যেহেতু নারী, ভবিষ্যতে ও কোনো না কোনো পুরুষের যৌনদাসী হিসেবে কাজ করবে। এই ধরনের সেন্টিমেন্ট নিয়ে যদি জামাত এখনো চলাফেরা করে, তাহলে আমি বলবো যে নির্বাচনের আগে ভোটকে ক্যাশ করার জন্য সে শুধুমাত্র নারী স্বাধীনতার নাটক তৈরি করছে, আর কিছুই না। আমি নারী স্বাধীনতা মানে এটা বুঝাচ্ছি না যে ব্রা প্যান্টি পরে ওপেনলি বিকিনি পরে রাস্তায় ঘুরবেন। আমি নারী স্বাধীনতা মানে বুঝাচ্ছি কর্মজীবী নারীরা যেন কর্ম করতে পারে। এবং নারী স্বাধীনতা বলতে আমি এটা বুঝাচ্ছি নারীর ক্ষমতায়নের অংশ যেন নারীরা হতে পারে। কেন বলছি? নারীর ক্ষমতায়ন নিয়ে বিগত সরকার কিন্তু বেশ ভালো ভালো উদাহরণ, দৃষ্টান্ত স্থাপন করেছে। সংসদে স্পিকার নারী ছিল, সংসদে বিরোধী দলীয় নেত্রী নারী ছিল, সংসদে প্রধানমন্ত্রী নারী ছিল। কিন্তু এখন জামাতের আমিরের এই ধরনের নোংরা মন মানসিকতা এবং জামাতের তৃণমূল মানুষের নারীদের নিয়ে এই ধরনের নোংরা মন মানসিকতা প্রমাণ করে দেয় ভবিষ্যতে নারীরা স্পিকার, সচিব, ম্যাজিস্ট্রেট হওয়া তো দূরের কথা, ঠিকমতো নিজের ঘরে বধূর মর্যাদাটাও ঠিকমতো পাবে কিনা এটাও সন্দেহ। নারীদেরকে নাকি বিশেষ সম্মানের ব্যবস্থা করবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। উনি কিসের ডক্টর তা আমার জানা নেই, তবে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি, উনি একটা ভালো মূলা ঝুলাইতেছে। কারণ বিগত 1.5 বছর পরোক্ষভাবে ইউনূস সরকারের মাথার উপর দিয়ে চেপে বসে এবং
আর্মির সহযোগিতা নিয়ে বেশ ভালোই গুছায় নিছে, কিন্তু এখন শেষ মুহূর্তে এসে তিনি যখন তার দল গুছানো শেষ, তখন নারীদেরকে তিনি সেকেন্ড কাতারেই রেখেছেন। এবং কিছু কিছু বেহায়া মহিলা আছে যারা জামাতের রাজনীতি ঠিকই করে, তারা বলে আমরা মেনেই নিয়েছি নেতৃত্বে আসতে পারবো না, তবুও জামাতের সাথে আঁতাত রেখে চলছি। এরা হচ্ছে এক ধরনের গাধা। এরা নিজেদের পায়ে দাঁড়ানোর এদের চিন্তাও নাই, আর ধর্মান্ধতাকে পুঁজি করে সবসময় অন্য পুরুষকে সেবা দিয়ে যাওয়া এদের কাজ। ধর্মের প্রতি ভালোবাসা থাকা ভালো, কিন্তু ধর্মান্ধতা থাকা ভালো না। নারীদেরকে বেশ্যা বলবেন, কর্মজীবী নারীদেরকে বেশ্যা বলবেন, আবার নারীর ক্ষমতায়নের কথা বলবেন, নারীর অধিকারের কথা বলবেন, নারীদের 5 ঘন্টা শ্রমের কথা বলবেন, 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা শ্রম। তাহলে কর্মজীবী নারীরা যদি বেশ্যা হয়, তাহলে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা শ্রম কেন দিবে? ও তো 1 ঘন্টায় দিতে পারে। জামাতের যুক্তি হিসেবে তো এটাই দাঁড়াচ্ছে, কর্মজীবী নারীরা যদি প্রস্টিটিউট হয়, তাহলে তো তাদের 5 ঘন্টা পরিশ্রম করার দরকার নাই, আধা ঘন্টা 1 ঘন্টা হইলেই যথেষ্ট, তাই নয় কি? জামাতের আমির সরাসরি যেহেতু কর্মজীবী নারীদেরকে বেশ্যা হিসেবে উপস্থাপন করেছে তার টুইটার পোস্টে, একটা আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, তাহলে কি তিনি 5 ঘন্টায় ওই কর্মজীবী নারীদেরকে ওই কাজ করার জন্য 8 ঘন্টার দরকার নাই, 5 ঘন্টা দিলেই হবে? এই সেন্টিমেন্ট বাস্তবায়ন করার জন্য নারীর জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা রাখবে? কথাগুলো শুনতে কর্কশ মনে হলেও এটাই সত্য। যেই সমস্ত ধর্মান্ধ ব্যক্তিরা মা জাতিকে সম্মান দিতে পারে না, মা জাতির কর্মকে ছোট করে দেখে, তাদের কাছ থেকে কখনো নিরাপদ রাষ্ট্র বা নিরাপদ শাসন ব্যবস্থা আশা করা যায় না। আর এই সমস্ত লোকরা তো 1971 সালেই বাঙালি দেখে নিছে। যারা নিজেদের মা বোনকে ধরে নিয়ে যায় পাকিস্তানি ক্যাম্পে জমা দিয়ে আসছে, তাদের মুখে নারীর স্বাধীনতার কথা মানায় না, তাদের মুখে নারীর সম্মানের কথা মানায় না। যদি নারীর সম্মান নিয়ে তারা এতটাই চিন্তিত থাকতো, তাহলে 71-এ নারীদেরকে বিবস্ত্র করে ক্যাম্পে দিয়ে আসতো না। ধন্যবাদ।